পশ্চিমা নেতাদের অনেকের ধারণা তাদের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে ভয় পাচ্ছে রাশিয়া, তাই ইউরোপের বিভিন্ন দেশে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে মস্কো। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সাইবার হামলার অভিযোগও তুলেছে তারা। এ নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যার উপর ভিত্তি করে আমাদের আজকের প্রতিবেদন সাজানো হয়েছে। আপনাদের সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। জুনের শুরুতে প্রাগে একটি বাস গ্যারেজ পুড়িয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। বিষয়টি তখন সবার নজরে আসেনি, কিন্তু চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী পেত্রো ফিয়ালা যখন বললেন এর পেছনে মস্কোর হাত থাকতে পারে, তখন এর গুরুত্ব বেড়ে গেল। ইউরোপ জুড়ে শুরু হলো আলোচনা সমালোচনা। পরে চেক প্রধানমন্ত্রীর করা ওই অভিযোগ নিয়ে নিরাপত্তা কর্মকর্তা ও ইউরোপের বিভিন্ন দেশের সরকারের মধ্যে উদ্বেগ আরও বেড়ে যায়, কারণ সাম্প্রতিক বিভিন্ন মাস জুড়ে ইউরোপ জুড়ে এই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। গত ফেব্রুয়ারি মাসে লাটভিয়ার রিগায় একটি জাদুঘরে আগুন লাগানোর চেষ্টা করা হয়। পরের মাসে যুক্তরাজ্যের লন্ডনের একটি গুদাম পুড়ে যায়। এর পরের মে মাসে পোল্যান্ডের ওয়ারশতে একটি বিপণী বিতানে আগুন লাগে। ইউরোপের বিভিন্ন দেশে তখন এসব নাশকতা বন্ধে পদক্ষেপ নেওয়া শুরু হয়। গত এপ্রিলে জার্মানির পুলিশ বিস্ফোরণ পরিকল্পনার অভিযোগে কয়েকজনকে আটক করে। ফ্রান্সেও বোমা তৈরিতে যুক্ত রয়েছেন সন্দেহে বিভিন্ন ব্যক্তিকে ধরতে অভিযান পরিচালনা করা হয়। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইউরোপের কয়েকটি দেশে একাধিক হ্যাকিং আক্রমণ ও গুপ্তচর বৃত্তির ঘটনাও ঘটেছে এই সময়ে। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া ও বেলারুশের বিরুদ্ধে অভিবাসী আশ্রয় প্রার্থীদের অস্ত্র দেওয়ারও সীমান্তে বিশৃঙ্খলা চেষ্টার অভিযোগ এনেছে। এছাড়া বিভিন্ন দেশে বিভিন্ন ব্যক্তিকে লক্ষ্য করে আক্রমণও বেড়েছে বলে অভিযোগ তোলা হচ্ছে। এই ধরনের হামলাগুলোর একটি বিষয়ে মিল রয়েছে। পশ্চিমা কর্মকর্তারা মনে করছেন এই ধরনের হামলাগুলোর সঙ্গে রাশিয়ার সংশ্লিষ্টতা রয়েছে। এগুলো আদতে দেখতে ছোট ও বিচ্ছিন্ন মনে হলেও ঘটনাগুলোকে একসঙ্গে জুড়ে নিরাপত্তা বিশেষজ্ঞরা একে পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার হাইব্রিড যুদ্ধ হিসেবে বর্ণনা করছেন। সম্প্রতি কানাডায় এক অনুষ্ঠানে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব ইয়ানেস স্টলটেনবার্গ বলেন, আমরা এমন কিছু হুমকির সম্মুখীন যা সম্পূর্ণ সামরিক হামলা নয়, যেগুলোর মধ্যে এ ধরনের হাইব্রিড হুমকি রয়েছে। এর মধ্যে আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ, রাজনৈতিক সংস্থাগুলোর আস্থা নষ্ট করে দেওয়া, ভুয়া তথ্য ছড়ানো, সাইবার আক্রমণ এবং আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নাশকতামূলক কর্মকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের প্রতিরক্ষা অধ্যয়ন বিষয়ক জ্যেষ্ঠ প্রভাষক রড থর্নটন বলেন, এসব হামলার একটি ধরন রয়েছে যা রাশিয়ার সঙ্গে মিলে যায়। এ ধরনের নির্দিষ্ট হামলা গত কয়েক মাসে বেড়ে গেছে। এ ধরনের হামলা রাশিয়া বাড়িয়ে দিয়েছে। রড থর্নটন আরও বলেন, ন্যাটোর সঙ্গে রাশিয়া সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লে তা তাদের জন্য বিপর্যয়কর হয়ে উঠতে পারে। তাই ন্যাটোর বিরুদ্ধে পূর্ণ মাত্রায় যুদ্ধের পরিবর্তে রাশিয়া নাশকতার পথ বেছে নিয়েছে। থর্নটন আরও বলেন, যুদ্ধক্ষেত্রে ন্যাটোর মুখোমুখি হওয়ার বিষয়টি বরাবরই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে রাশিয়ান সেনাবাহিনী, কারণ ন্যাটোর বাহিনীর কাছে তাদের হেরে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর পরিবর্তে তারা সেনা সংঘাত বা সরাসরি হামলার মধ্যে পড়ে না এমন কৌশল বেছে নিয়েছে। এর মধ্য দিয়ে তারা ন্যাটোর আর্টিকেল 5 প্রতিক্রিয়া এড়াতে পারছে। আর্টিকেল 5 হচ্ছে সেই মূলনীতি যেখানে ন্যাটোর কোনো সদস্যকে আক্রমণ, অর্থাৎ পুরো ন্যাটোকে আক্রমণের মধ্যে পড়ে। এর আগে সর্বশেষ 9/11-এ যুক্তরাষ্ট্রে আল কায়েদার হামলার সময় আর্টিকেল 5 কার্যকর হয়েছিল। থর্নটন বলেন, সশস্ত্র সংঘাত না বাঁধিয়ে রাশিয়া ন্যাটোর মধ্যে আরও বিভাজন তৈরির চেষ্টা করছে, কারণ এভাবে আক্রমণ চালালে কিভাবে কাজ করতে হবে তার কোনো স্পষ্ট নীল নকশা ন্যাটোর নেই। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের রাশিয়া বিষয়ক গবেষক নিকোল উলকভ বলেন, রাশিয়ার প্রধান লক্ষ্য এখন ইউক্রেনে পশ্চিমা সামরিক সাহায্যের প্রবাহকে ব্যাহত করা। এসব কার্যক্রম ইউক্রেনকে সমর্থন করার পশ্চিমা সংকল্পকে দুর্বল করতে এবং পশ্চিমের মধ্যে ঐক্যকে দুর্বল করার জন্য রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টার অংশ। তিনি সতর্ক করে বলেন, দীর্ঘমেয়াদে রাশিয়া আরও সরাসরি সংঘর্ষের জন্য প্রস্তুত হতে পারে। পশ্চিমাদের যারা রাশিয়াকে পর্যবেক্ষণ করেন তারা বলছেন, 2020 সাল থেকে রাশিয়া এই ধরনের যুদ্ধ কৌশল বৃদ্ধির দিকে গুরুত্ব বাড়াতে শুরু করে। ওই সময় কুখ্যাত গোয়েন্দা কমান্ডার আন্দ্রেই আভিরিয়ানোভকে পদোন্নতি দেওয়ার বিষয়টি এরই ইঙ্গিত দেয়।
নাশকতা ছাড়াও ইউরোপ জুড়ে একাধিক দেশ সম্প্রতি বড় হ্যাকিংয়ের শিকার হয়েছে। ফিনল্যান্ড ও এস্তোনিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, জিপিএস সিগন্যাল নিয়মিতভাবে জ্যাম করা হচ্ছে, যার ফলে বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। ফেব্রুয়ারিতে একাধিক ফরাসি সরকারি বিভাগ বড় ধরনের সাইবার আক্রমণের শিকার হয়েছে। জুনের শুরুতে ইংল্যান্ডের একাধিক হাসপাতালের পরিষেবা প্রদানকারী একটি রক্ত পরীক্ষা ল্যাবরেটরি বেশ বড়সড় র্যানসামওয়্যার আক্রমণের শিকার হয়। এসব সাইবার হামলার পেছনেও রাশিয়ার হাত রয়েছে বলে দাবি করছে সংশ্লিষ্ট দেশগুলো। এখন প্রশ্ন হচ্ছে, কিসের ভিত্তিতে এসব ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করছে পশ্চিমারা? সিএনএন বলছে, আপাত দৃষ্টিতে এলোমেলো এসব ঘটনায় একটি জিনিসের মিল রয়েছে। তা হচ্ছে, স্থানীয় কর্মকর্তাদের মতে এসব অপরাধে সন্দেহভাজন আটককৃতদের সবাই কোনো না কোনোভাবে রাশিয়ার সাথে যুক্ত। এই ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে ছোটোখাটো মনে হতেই পারে, তবে সবগুলো একত্রে পর্যবেক্ষণ করলে নিরাপত্তা বিশেষজ্ঞরা পশ্চিমের বিরুদ্ধে রাশিয়ার যে হাইব্রিড যুদ্ধের ধারণা করছেন তাই বাস্তব বলে মনে হয়। এসব অভিযোগের কোনোটি স্বীকার করেনি মস্কো। মন্তব্যের জন্য সিএনএনের প্রশ্নেরও জবাব দেয়নি। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে জানিয়েছেন, তিনি ইউক্রেনের যুদ্ধকে ন্যাটোর সাথে একটি বিস্তৃত সংঘাতের অংশ হিসেবে দেখেন এবং তার সরকারও সেই ধারণাই পোষণ করে। কিয়েভ পশ্চিমের নিছক প্রক্সি হিসেবে যুদ্ধ করছে। ইউক্রেনের প্রতি পশ্চিমা সহায়তা বৃদ্ধির সাথে সাথে তার নতুন অস্ত্র সরবরাহের মাধ্যমেই হোক বা রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করাই হোক, ক্রেমলিনও তার সামরিক সক্ষমতা বাড়িয়ে চলছে।